আমার যুবক ভাইরা ও আমার মা বোনেরা, আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো আল্লাহর নবী, আমার নবী তো মায়ার নবী। যেই নবী তোমার সুখে সুখী হয়, যেই নবী তোমার দুঃখে দুঃখী হয়, যেই নবী তোমার কষ্ট সহ্য করতে পারে না উম্মত, যেই নবী তোমার কষ্টে কষ্ট পায়, যেই নবী তোমার দুঃখে দুঃখী হয়, যেই নবীর কষ্টে তোমার মন গলে না, তাহলে মনে করতে হবে মইরা গেলে নবী পাওয়া যাবে না। কথা গঞ্জরে ঠিক কিনা? ও যুবক, ও আমার মুরব্বী বাবাজিরা রে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকে কুষ্টা রোজা পর্যন্ত অনেকজনকে দেওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার সকলেই শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। হায় যুবক আমার ভাইরা রে, যেই নবী তোমার সুখে সুখী হয়, ওই নবী তো মায়ের নবী, ওই নবী তো দোজাহানের নবী। এ যুবক, ওই জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার নবী যে একদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর আমার নবী দিদার করবেন আল্লাহর সাথে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, আপনি তো আল্লাহর সাথে দিদারে যাচ্ছেন, ও মায়ের নবী, আল্লাহর একটা কথা আমার কথা বলেন, যদি আমার আল্লাহ ইচ্ছাটারে পূরণ করে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহর যে বলেন আমি জিবরাইলের এই কথাটা যেন আল্লাহ পূরণ করেন, এই আশাটারে যেন আল্লাহ পূরণ করেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তোমার কি আশা বলো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল অনেক নবীর কাছে গিয়েছিলাম, কোন নবীর কাছে 100 বার গিয়েছিলাম, কোন নবীর কাছে 200 বার গিয়েছিলাম, কোন নবীর কাছে 1000 বার গিয়েছিলাম, কিন্তু আপনি নবীর কাছে আমি 2000 বার গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি নবীর কাছে আমি 200,000 বার গিয়েছি। ও মায়ের নবী, আমি প্রত্যেকটা নবীর উম্মতরে দেখছি কেমন ভালোবাসি নবীরা। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল দেখছি আপনি আপনার উম্মতরে এত ভালোবাসেন, কোন নবী তার উম্মতরে এইভাবে ভালোবাসে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর যে বলেন আমি জিবরাইল, ও মায়ের নবী, ওই হাসরের ময়দানে যেদিন বিচার কায়েম হবে, কেউ কারো আপন হবে না, মা বাবার আপন হবে না, মা সন্তানের আপন হবে না, সন্তান মার আপন হবে না। ওই দিন পুলসিরাতের মধ্যে আল্লাহরে বললেন, আমি জিবরাইলের একটা পাখা যদি পুলসিরাতের উপর ভাসাইয়ে দেয়, একটা পাখা যদি পুলসিরাতের উপর রাখার জন্য আমার আল্লাহ অনুমতি দেন, আমি জিবরাইল একটা পাখা যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, দুনিয়া গুব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী মেহেরবানি করে আল্লাহর বলেন, ওই দিন আমি পাখা যদি ফেলাইয়ে দেই, তাহলে আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। ও মায়ের নবী, একটা কথা বলিয়েন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও যুবক, দেখেন আমার নবী আপনারে কত ভালোবাসে, দেখেন যুদ্ধের ময়দানে আমার নবী রক্তপাত ঘটছে, আমার নবী আপনার জন্য তো দিবানা। যেই নবীর উম্মত হইয়া আপনি নবীর জন্য নামাজ পড়েন না, 1 রাকাত নামাজ পড়েন না, আমার নবী অনেক কষ্ট পায়। 2 রাকাত নামাজ পড়েন না, 1 ওয়াক্ত নামাজ পড়েন না, মসজিদে একবার যান না, আমার নবী তো অনেক কষ্ট পায়। যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন, আমার নবীর মতো খুশি কেউ হয় না। তাই বলে যাই যুবকরা, শুনুন, আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নত মোতাবেক চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন এবং নবীর যা বলে যে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই আমিন বলেন।